আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারাকাতু। দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আবারও নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আমি মোশাররফ হোসেন, সৌদি আরব প্রবাসী। আজকের ভিডিওতে ফুড ডেলিভারি কাজ এবং কফালা নিয়ে গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো, যেটা আপনাদের জন্য অনেক উপকার হবে, অনেক হেল্পফুল হবে। আশা করি আপনারা সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন, যাতে অন্যরা ভিডিওটি দেখতে পায়। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের আলোচনা। আমি কোনো দালাল না, বা কোনো কোম্পানির মুদির না, অথবা বড় কোনো ব্যবসায়িক না। আমি আপনাদের মতো সাধারণ একজন পাবলিক, সাধারণ একজন কর্মী। আমি ফুড ডেলিভারি কোম্পানিতে কফালা হয়ে ফুড ডেলিভারি কাজ করি। আমি ভিডিও করার উদ্দেশ্য, তার কারণ হচ্ছে, দেখেন, আমরা সবাই কিন্তু 4-5 লক্ষ টাকা খরচ করে প্রবাসে আসছি। কিন্তু যখন দেখি এত টাকা খরচ করে প্রবাসে আসার পর আমার কোনো বাংলাদেশি ভাই কাজ পায় না, কাজ করতে পারে না, টাকা পয়সা ইনকাম করতে পারে না, তখন নিজের কাছে খারাপ লাগে। আর এই খারাপ লাগা থেকে কিন্তু ভিডিও করা। আমি চেষ্টা করি যেই কাজটা করে আমি নিজেই উপকৃত হয়েছি বা উপকার পাইছি, এরকম কিছু কাজের আপডেট আপনাদেরকে দেওয়ার জন্য। আপনারা জানেন আমি গাড়ির ভিডিও দিই, তার কারণ হচ্ছে, সৌদি আরবে যদি কারো একটি গাড়ি থাকে, তাহলে তার ইনকামের অনেক রাস্তা বের হয়ে যায়। সে কোনো না কোনোভাবেই ইনকাম করতে পারবে যদি কারো একটি গাড়ি থাকে। আর বর্তমানে সবচাইতে পপুলার এবং জনপ্রিয় কাজ হচ্ছে সৌদি আরবে ফুড ডেলিভারি কাজ। আপনারা হয়তো বা জানেন, সৌদি আরবে ফুড ডেলিভারি কাজ করে কিন্তু মোটামুটি এখন ভালো টাকা ইনকাম করা যায়। সেই জন্য কিন্তু আমি ফুড ডেলিভারি কাজের ভিডিওগুলা আপনাদেরকে জানিয়ে দেই। এখানে আমি কিন্তু দালাল না, অথবা আমার ভিডিও দেখে আপনারা আমাকে অথবা কাউকে টাকা পয়সা দিয়ে কফলা হতে হবে, কাজ করতে হবে, এরকম কিছু না। আমি জাস্ট কোম্পানির আপডেটগুলো আপনাদেরকে জানিয়ে দিই। যদি আপনাদের কারো ভালো মনে হয়, কফলা হয়ে কাজ করতে মন চায়, আমার সাথে যোগাযোগ করবেন। আমি কোম্পানির নাম্বার দিয়ে দিব। আপনারা সরাসরি কোম্পানির অফিসে গিয়ে কোম্পানির মুদিরের সাথে বিস্তারিত সব কিছু জানার পরে, যদি আপনাদের ভালো মনে হয়, ভালো লাগে, তাহলে আপনারা কাজ করবেন। আর যদি ভালো মনে না হয়, তাহলে আপনি কাজ করবেন না। এটা সম্পূর্ণ আপনার এখতিয়ার। এখানে কাউকে কোনো টাকা পয়সা কিছুই দিতে হবে না, ঠিক আছে? তা আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে ভালো কোনো আপডেট দেওয়ার জন্য, জাস্ট এতটুকুই। ভিডিওর মাঝখান দিয়ে কিছু অতিরিক্ত কথা বলা লাগতেছে। সেটা হচ্ছে, অনেকে আমাকে মেসেজ করে বলেন, ভাই আপনার ভিডিওগুলো আমি প্রতিনিয়ত দেখি। আসলে এটা শোনার পর আমার নিজের কাছে খুবই আনন্দ লাগে, খুবই ভালো লাগে যে আপনারা আমার ভিডিওগুলো দেখেন। সেই জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আপনারা অনেকেই কিন্তু আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখছেন। এটা খুবই ভালো লাগতেছে। কিন্তু আমার ওয়াচ টাইম কিন্তু এখনও পূর্ণ হয় নাই। তো আপনাদের কাছে রিকোয়েস্ট, অনুরোধ, আপনারা আমার ওয়াচ টাইমটা পূর্ণ করে দিবেন। ওয়াচ টাইম পূর্ণ হবে যদি আপনারা আমার ভিডিওগুলো সম্পূর্ণ দেখেন এবং ভিডিও ফার্স্ট টু লাস্ট পুরো ভিডিও দেখেন, তাহলে আশা করি ইনশাআল্লাহ অল্প দিনেই আমার যে ওয়াচ টাইম সেটাও পূর্ণ হয়ে যাবে। পাশাপাশি আর একটা অনুরোধ থাকলো আপনাদের প্রতি, সেটা হচ্ছে, আপনারা অনেকেই আছেন যারা আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখছেন, কিন্তু আপনারা আমার ফেসবুক পেজটি এখনও ফলো অথবা লাইক দেননি। তো আপনাদের কাছে অনুরোধ থাকলো, আমি এই ভিডিওর ডিসক্রিপশনে বা ভিডিওর নিচে আমার ফেসবুক পেজের লিংক দিয়ে দেব। আপনারা সেখানে গিয়ে আমার ফেসবুক পেজটিও ফলো অথবা লাইক দিয়ে দিবেন, ঠিক আছে? তো চলুন এবার আসি মূল কথা। যারা ফুড ডেলিভারিতে কফলা হওয়ার চিন্তা ভাবনা করতেছেন কিন্তু এখনও কফলা হন নাই, অথবা যাদের কাজ নাই, বেকার বসে আছেন, তাদের উদ্দেশ্যে আমি বলবো যে এখন সৌদি আরবে বেকার থাকা মানে বোকামি। কারণ এখন সৌদি আরবে ফুড ডেলিভারিতে দৈনিক শত শত লোক কাজ করতেছে, কাফালা হইতেছে, বিভিন্ন মাধ্যমে কাজ করে যাচ্ছে। এই সময় যদি আপনি বেকার বসে থাকেন, তাহলে এটা সবচেয়ে বোকামি হবে, ভুল হবে। তা আমি অনুরোধ করব, যারা বেকার বসে আছেন, তারা যেই কোনো কোম্পানির মাধ্যমে, যেই কোনো অফিসে গিয়ে আপনি ফুড ডেলিভারি কাজ শুরু করে দেন। আর যারা কাফালা হওয়ার চিন্তা ভাবনা করতেছেন কিন্তু এখনও কাফালা হন নাই, তারা অবশ্যই
তাদেরকে আমি অনুরোধ করব আপনারা খুব দ্রুতই কাফলা হয়ে যান। কারণ যেই কোনো কোম্পানি প্রথম অবস্থায় তাদের চাহিদা বেশি, লোকের প্রয়োজন, সেজন্য কিন্তু তারা অনেক সুবিধা দিয়ে লোকদেরকে নেয়। কিন্তু যখন তাদের চাহিদা পূর্ণ হয়ে যায়, তাদের যথেষ্ট পরিমাণ লোক হয়ে যায়, তখন কিন্তু আর আগের মতো সুযোগ সুবিধা থাকে না, তখন অনেক কঠিন হয়ে যায়। যেমন আমারটাই বলি, আমি প্রথম যখন কোম্পানিতে গিয়েছিলাম তখন তারা আমারও বলছিল শুধুমাত্র 2000 রিয়াল দিলে তারা আমারে কফলা করে নেবে। তখন আমি গুরুত্ব দিছি না, যার কারণে আমি 2 মাস পরবর্তীতে ওই কোম্পানিতে যাওয়ার পরে আমার মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট দেওয়া লাগছে, অনেক টাকা আমার খরচ হয়েছে। তো অনেক টাকা খরচ করে কিন্তু আমি কোম্পানিতে কফলা হয়েছি। তো যারা এখনও ফুড ডেলিভারি কোম্পানিতে কফলা হন নাই কিন্তু কফলা হওয়ার চিন্তা ভাবনা করতেছেন, তারা যত দ্রুত সম্ভব কফলা হয়ে যান। কারণ যত আগে আপনি কোম্পানিতে কফলা হবেন তত আগে কিন্তু সুযোগ সুবিধা পাবেন। যত দিন যাবে ততই কিন্তু আস্তে আস্তে কঠিন হয়ে যাবে। অনেকে আছেন যে ফুড ডেলিভারি কোম্পানিতে কাজ করতে চান, কিন্তু মোটরসাইকেলের লাইসেন্স বানানো লাগে, মোটরসাইকেল কেনা লাগে, অথবা গাড়ি দিয়ে কাজ করতে চাইলে গাড়ির লাইসেন্স বানানো লাগে, গাড়ি থাকা লাগে, অনেক টাকা প্রয়োজন। এই সব চিন্তা ভাবনা করে কিন্তু অনেকে এই কাজে আসতেছেন না। দেখেন, আমি একটা কথা বলি, আপনি যদি কোনো কাজে টাকা ইনভেস্ট করেন, সেখান থেকে যদি আপনার মাসে ভালো একটা ইনকাম হয়, তাহলে টাকা ইনভেস্ট করে সেটা আপনার লস হবে না। মনে করেন আপনি একটি লাইসেন্স বানাইলেন, সেটা কিন্তু কখনোই বৃথা যাবে না, সেটা আপনার একটা অর্জন হয়ে গেল। মনে করেন আপনি একটি গাড়ি কিনলেন, তো গাড়ি কিনা মানে কি, আপনার 10-15 লাখ টাকা কিন্তু সেভ হয়ে গেল বা ক্যাশ হয়ে গেল। পরবর্তীতে যে কোনো সময় আপনি গাড়ি বিক্রি করতে পারবেন, আপনার টাকাটা সেভ থাকলো। অথবা আপনি এত টাকা দিয়ে পারেন না, ঠিক আছে, আপনি ছোট কাজ করেন, যেমন মোটরসাইকেল লাইসেন্স বানিয়ে মোটরসাইকেল দিয়েও কাজ করতে পারবেন। এখানে অল্প টাকা প্রয়োজন। দেখেন, আসলে আপনারা হয়তো বা এই কাজে আসেন না, এই কাজ করেন না, সেই জন্য জানতেছেন না। যদিও কিছু টাকা খরচ করে এই কাজে আসা লাগে, কিন্তু এই কাজে আসার পরে আমি বলতেছি, গ্যারান্টি দিতেছি, আপনার সর্বোচ্চ 3 মাসের ভিতরে আপনার সম্পূর্ণ টাকা উঠে যাবে। যদি আপনি মোটরসাইকেলের লাইসেন্স বানিয়ে মোটরসাইকেল কিনে এই লাইনে কাজ করেন, 3 মাসের ভিতরে আপনার সম্পূর্ণ টাকা উঠে আসবে। আর যদি গাড়ির লাইসেন্স এবং গাড়ির কিনা এই লাইনে কাজ করেন, সর্বোচ্চ 6 মাস। 6 মাস কাজ করলে কিন্তু আপনি যে টাকা খরচ করে এখানে আসছেন, সম্পূর্ণ টাকা কিন্তু আপনি উঠিয়ে ফেলতে পারবেন, ইনকাম করতে পারবেন। ঠিক আছে, কারণ এই লাইনে মোটামুটি ভালো ইনকাম করা যাচ্ছে। আমার কথা যদি আপনাদের বিশ্বাস না হয়, তাহলে যারা মোটরসাইকেল দিয়ে কাজ করে অথবা গাড়ি দিয়ে ফুড ডেলিভারি কাজ করে, আপনার আশেপাশে যদি কেউ এমন থাকে, তাদের সাথে পরামর্শ করেন, তাদের সাথে যোগাযোগ করেন, তাদেরকে বলবেন সত্যি কথাটা বলার জন্য। কারণ সবাই কিন্তু সত্যি কথাটা বলতে চায় না। ঠিক আছে, তো যারা বেকার আছেন বা যারা এখনো কোনো কাজ পাইতেছেন না বা ফুড ডেলিভারি কাজ কোম্পানিতে কাজ করতে চান, আমি তাদেরকে অনুরোধ করব যত দ্রুত সম্ভব এই লাইনে কাজ শুরু করে দেন, এই লাইনে চলে আসেন। যদি কিছু টাকা খরচও করা লাগে, তাহলেও আমি বলবো কিছু টাকা খরচ করে হইলেও এই লাইনে চলে আসেন, কারণ এই লাইনে মোটামুটি ভালো একটা ইনকাম করতে পারবেন। আমার মনে হয় দেরি না করে যত দ্রুত সম্ভব ফুড ডেলিভারি কোম্পানিতে যারা কাজ করতে ইচ্ছুক এখনই শুরু করে দেন, ইনশাল্লাহ ভালো হবে। তো বন্ধুরা, অনেক কথাই বললাম, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা করবেন। আজকের ভিডিও এখানে শেষ করলাম। ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ।